আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে উপস্থিত হয়েছি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের গুরুত্বপূর্ণ হাদিসে মোবারকার উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমার ডান পাশে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আলহাজ হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মাহবুবুর রহমান সালিহি সাহেব, সম্মানিত ইমাম ও খতিব, জালকুড়ি মাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পাশে বাম পাশে আমাদের সাথে উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন, সম্মানিত সানি ইমাম, জালকুড়ি মাসপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের আমাদের বরকতময় এই রমজানুল মোবারক উপলক্ষে আজকের আয়োজিত অনুষ্ঠানে সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবেন হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম পবিত্র ঐশী বাণী, পবিত্র কোরআনের তেলাওয়াত। যেই কোরআন তেলাওয়াত শুনলে মুমিনের হৃদয় শীতল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা একে একে রমজানের দুইটি অংশ অতিবাহিত করে তৃতীয় অংশে আমরা আছি। আমাদের মাঝখান থেকে রমজানুল মোবারকের রহমত, মাগফিরাত, নাজাত ও বিদায় নিয়ে চলে যাইতেছে। আমরা এ বিষয়ে হাদিসে মোবারকা থেকে আলোচনা শুনব আজকে আমাদের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে। আমার প্রশ্ন থাকবে হজরতের কাছে যে আমরা জানি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার ভিতরে বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে নববীর মিম্বারে যখন প্রথম পা রাখলেন তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথমবার বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান পেয়ে তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না তার জীবন ধ্বংস হোক। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এখন হজরতের কাছে আমাদের প্রশ্ন হলো যে দুইটি বিষয় আল্লাহ তাআলার বান্দা যদি তওবা করে, তওবার জন্য সুযোগ রয়েছে। যে এতদিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়ে নাই, কিন্তু বোঝার পরে, শেখার পরে তিনি আমলটা করবে এবং তওবা করেছেন, হয়তো বা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এবং রমজানুল মোবারক মাস পেয়ে তিনি এতদিন পর্যন্ত রমজানুর রোজা রাখে নাই এবং ইবাদত তেমন করে নাই, তওবা করেছে, ভবিষ্যতে সামনে থেকে তিনি করবেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে মাফ করার আশঙ্কা রয়েছে, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারিমে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করব। এ পর্যায়ে আলোচনা করার জন্য এ বিষয়ের উপরে আমি অনুরোধ করব হজরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সালিহি সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি
পবিত্র রমজানুল মোবারকে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করে আমি বলবো আমাকেও আপনি উপকৃত করতেছেন, পাশাপাশি যারা এই বিষয়টা শুনবে তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মতে মুহাম্মাদির দিক নির্দেশক তথা তিনি আমাদের জন্য মডেল। আল্লাহ পাক পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। হুজুর আমাদের আদর্শ, হুজুর আমাদের মাইল ফলক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের শরীয়ত। কাজী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যা করেছেন আমাদের জন্য তা অনুসরণীয়, অনুকরণীয়। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামাই ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাকের রাসূলের আনুগত্য করবে সে যেন রাসূলের আনুগত্য করলো না, প্রকৃতপক্ষে সে যেন আল্লাহ পাকেরই আনুগত্য করলো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আমল, এগুলো আমরা আমল করব। আমল করতে আমরা বাধ্য, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যদি আপনার উম্মতরা আমি আল্লাহর ক্ষমা পেতে চায়, আমি আল্লাহকে তারা দয়াশীল হিসেবে পেতে চায়, তাহলে যেন আপনার আনুগত্য করে। অর্থাৎ আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তবে তোমরা আমি রাসূলের আনুগত্য করো। আর যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তোমরা করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তিনি হলেন আমাদের আদর্শের অনুপ্রেরণা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে আদর্শ পেয়েছি সেই আদর্শ অনুযায়ী আমরা চলার চেষ্টা করি। এক্ষেত্রে আপনি প্রশ্ন করেছেন রমজানুল মোবারকে নবীজি মসজিদে নববীতে হুজুরের সময়ে যে মেম্বার শরীফ নির্মাণ করেছিলেন, সেই মেম্বার শরীফের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিতে গিয়া তিনবার, প্রথম তাকে, দ্বিতীয় তাকে, তৃতীয় তাকে আমিন 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 ব্যতিক্রম ভাবে বলেছেন, যা ইতিপূর্বে যতবার নবীজি খুতবা দিয়েছেন সাহাবাই কেরামদেরকে এক একটা বিষয় আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে লাভ করে জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের সামনে আলোচনা করেছেন, কখনোই এরকম ব্যতিক্রম ভাবে হুজুর মেম্বারে উপবেশন করে আমিন বলেন নাই, কোনো কথাবার্তা বলেন নাই, কোনো আলোচনা নাই, হঠাৎ করে আমিন। আবার দ্বিতীয় ধাপে যখন উঠলেন তখন দ্বিতীয় ধাপেও আবার আমিন, তৃতীয় ধাপেও আবার আমিন। এটা একটা ব্যতিক্রম। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেছেন, আমরা সেটা হাদিস শরীফের মাধ্যমে উত্থাপন করে আমরা আমাদের এই আলোচ্য বিষয়টাকে আমরা, আপনি যে প্রশ্ন করেছেন যে এরা কিভাবে ক্ষমা পাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা তিনটা, যেহেতু আমাদের এখানে অপশন, আমরা তিনটা বিষয় আলাদা আলাদা কিছু কথা বলে আমি নিজের ইস্তাহের জন্য, নিজে উপলব্ধির জন্য, আমার মাধ্যমে যদি দুই একটা মানুষও এই বিষয়টা একটু ভালো বুঝে আমলকারী হয়, তাহলে আপনি উপস্থাপনার মাধ্যমে যে জাতিকে এটা বোঝানোর জন্য একটু সুব্যবস্থা করলেন, আপনিও যাজা পাবেন, আমিও যাজা পাবো, যারা শুনবে তারাও অফুরন্ত সওয়াব ও নেকির মালিক হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থাপক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে মোবারকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা হযরতে কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, আন কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اهدر المنبر فحضرنا فلما ارتقى درجة قال آمين فلما ارتقى الدرجة الثانية قال آمين فلما ارتقى الدرجة الثالثة قال آمين فلما نزل قلنا يا رسول الله صلى الله عليه وسلم لقد سمعنا منك اليوم شيئا ما كنا نسمعه قال إن جبرائيل عرض إلى فقال بعد من أدرك رمضان فلم يغفر له قلت آمين فلما ركيت الثانية قال بعد من ذكرت عنده فلم يصلي عليك قلت آمين فلما ركيت الثالثة قال بعد من أدرك أبويه الكبر أو أحدهما فلم يدخلاه الجنة قلت آمين رواه الحاكم। হাকিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে, হুজুরের কলিজার টুকরা সাহাবী হযরতে কাব ইবনে আযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডেকে বললেন, আপনারা এখানে জমা হন, আমি আপনাদের সামনে আলোচনা করব।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উপবেশন করলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবায়ে কেরামরা সমবেত হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আলোচনা করবেন। সাহাবায়ে কেরামরাও এই ভাবনাই ছিল যে নবীজি আমাদের উদ্দেশ্যে কোনো কথা বলবেন, কিন্তু নবীজি কোনো কথা না বলেই ব্যতিক্রম, আজকে আগের তুলনায় নবীজি একটা ব্যতিক্রম আমল করলেন। মেম্বারে প্রথম তাকে দাঁড়ালেন, বললেন আমিন, দ্বিতীয় তাকে বললেন আমিন, তৃতীয় তাকে বললেন আমিন। এরপরে হুজুর খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে খুতবা শেষ করে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নামলেন, নামার পরে সাহাবায়ে কেরামদের কৌতূহল, আমরা জীবনে এরকম কোনোদিন শুনি নাই নবীজি 3 বার আমিন বলছেন, আজকে নবীজি ব্যতিক্রম ভাবে আমিন 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 বলেছেন। তো এই হিসেবে আল্লাহ পাকের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের প্রশ্ন জিজ্ঞাসা, হুজুর আপনি 3 বার আমিন বলেছেন, আগে তো কখনো বলেন নাই। তখন নবীজি বললেন, জিবরিল আমিন এসে আমাকে এই মর্মে একটু আগে আমাকে জানাই দিয়েছেন। 1 নম্বর, জিবরিল আমিন বলেছেন, যারা রমজান মাস পেল, রমজান মাস লাভ করলো, অথচ রমজান মাসের রোজা পেয়ে গুনাহ মাফ করায় আল্লাহর প্রিয় বান্দা হতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তো নবীজি বলেন যে আমি তখন বলেছি আমিন, অর্থাৎ হে আল্লাহ কবুল করে নেন। তো রমজান মাস এটা গুনাহ মাফের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় হাদিসখানা এসেছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনায় হাদিসখানা এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসের রাত্রে সওয়াব প্রাপ্তির নিয়তে এবং দৃঢ় ঈমান ও বিশ্বাসের সাথে রমজান মাসে রাত্রি জাগরণ করবে, রোজা থাকবে, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যারা রমজান মাসে রোজা রাখবে বিশ্বাসের সাথে সওয়াব প্রাপ্তির নিয়তে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। রমজান মাসে রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়বে, তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আবার হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসের লাইলাতুল কদর জেগে ইবাদত করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। তো বিজ্ঞ উপস্থাপক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পারলাম রমজান মাসটা গুনাহ মাফের মাস। তো রমজান মাসে মাফ করবেন, এখানে রমজান মাসে যারা রাত্রে তাহাজ্জুদ করবে, তারাবি পড়বে, রমজান মাসে যারা রোজা থাকবে, রমজান মাসে যারা কদর রাত্রে ইবাদত বন্দেগী বাড়তি করবে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের উদ্দেশ্যে তাহলে বললেন যে রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না? তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমরা এক কথাই বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে তারা হতভাগা, তারা দুর্ভাগা, তারা সবচেয়ে নিকৃষ্ট মনের মানুষ, এই পৃথিবীর মধ্যে তাদের চেয়ে নিকৃষ্ট আর কে হতে পারে যে রমজান মাস পেয়েও গুনাহ মাফ করাইতে পারে নাই, গুনাহ মাফ করাইতে পারলো না। তো আল্লাহ পাক এই বিষয়টাকে আমাদেরকে বুঝে যেন আমরা সংশোধন হতে পারি, সেজন্য যেন তৌফিক দেন, এটা আমি আগেই দোয়া করে নিচ্ছি। তো কারা পাবে না রমজান মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রোজা রাখলো অথচ মিথ্যা কথা বলা বর্জন করলো না এবং অন্যায় কাজ আদৌ পরিহার করলো না, কথাকে সে পরিহার করলো না, মানুষকে কষ্ট দেয়া, মানুষের হক নষ্ট করা, মানুষের প্রতি জুলুম করা, নিজের নজরকে হেফাজত করা, মুখ দিয়ে মানুষকে গালি দেয়া, কোনো মানুষের হক নষ্ট করা, কোনো মানুষের জায়গা জমি জোর দখল করা, এই জাতীয় এক কথায় যেটা ইসলাম স্বীকার করে না, যেটা মুসলমানদের নীতি বিরোধী, এক কথায় কোরআন সুন্নাহ বিরোধী, এমন কার্যকলাপের মধ্যে যদি একজন মুসলমান রমজান মাসের আগে জড়িত থাকা অবস্থায় রমজান পাইল, কিন্তু রমজান আসার পরে সে যদি এই সব বিষয়গুলো থেকে নিজেকে অপসারণ করতে না পারলো, এগুলোর থেকে নিজেকে যদি বাঁচাইতে না পারলো, তাহলে নবীজি ওই ব্যক্তির শানেই বলছেন যে সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন যখন বললেন যে হুজুর ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের বা এই আমিন দোয়ার মূল উদ্দেশ্যই হলো তারা, এই তীরের মাথায় হলো তারা যারা নিজেরা গুনাহ মাফ করাইতে পারলো না, নিজেকে সংশোধন করতে পারলো না, নিজে রমজান মাস পাওয়ার পরেও নিজেকে সংশোধন করে একজন সাচ্চা মুসলিম বানাতে পারে নাই, তারাই মূলত ধ্বংসপ্রাপ্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এটাই বলেছেন। তো যারা রমজান মাস পাওয়ার পরে নিজের জবান হেফাজত করতে পারে না, নিজের নজর হেফাজত করতে পারে না, নিজের দিলের পরিবর্তন ঘটাতে পারে না, ওই সমস্ত মানুষরাই ধ্বংসপ্রাপ্ত। সম্মানিত উপস্থাপক, আল্লাহ যেন আপনার এই কথার মাধ্যমে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদেরকেও সংশোধন হওয়ার তৌফিক দান করেন। সর্বাগ্রে আমি আমার নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাকে এই বিষয় থেকে অন্তত হেফাজত করেন। আমি যেন আমার এই কথাগুলো যা বলেছি, যা বিশ্বের
আনাচে কানাচে বসে যে যেখানে বসে ভিডিওটা দেখবে তারা উপকৃত হওয়ার আগে আল্লাহ যেন আমাকে সংশোধনের তৌফিক দান করেন। আমি যেন এই বিষয়গুলোর থেকে নিজেকে সম্পূর্ণ পবিত্র রেখে আল্লাহ পাকের পবিত্র রমজানের এই বরকতপূর্ণ মাসে, গুনাহ মাফের মাসে আমার গুনাহকে ক্ষমা করাইতে পারি। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের জন্য এ বিষয়ে আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত আপনাকে অসংখ্য ধন্যবাদ পরে কোরআন সুন্নাহ থেকে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। যে জাতি অবশ্যই ইনশাআল্লাহ উপকৃত হবে, যে বিষয়গুলো হয়তো ইতিপূর্বে এভাবে ভেঙে বুঝিয়ে আমরা কখনো বলিনি এবং শুনি নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা আমিন। এবং দোয়া করব সকলের জন্য, বিশেষ করে আপনার জন্য দোয়া করি। আমাদের আমন্ত্রিত মেহমান, তার জন্য সকলে দোয়া করবেন। আলহাজ হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাদিহি, এবং আমার বাম পাশে আছেন হাফেজ মোহাম্মদ সিয়াম হোসেন, এবং আমি সহ সকলের জন্য সকলে দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। এই বলে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোপরি আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যিনি সময় দিলেন এবং যার মাধ্যমে আজকের ভিডিওটা আপনারা দেখতে পাইতেছেন, যে আজকের এই মিডিয়ার সম্মানিত ব্যক্তি, যার মাধ্যমে যার প্রচেষ্টাতে আপনারা দিনী আলোচনাগুলো হক্কানি উলামা ইকরামদের মুখ থেকে শুনতে পাইতেছেন, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ মেহেদি হাসান সাইফুল্লাহ ভাই। তার জন্য দোয়া করবেন, তার চ্যানেলের জন্য দোয়া করবেন, এবং তার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে দিনের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করেন এবং হক কথাগুলো জাতির সামনে প্রচার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।